ফুলিন বেটি নিগুন ধরে ছাড়িছি আউরি 95% বেটি আরো বেশ বেটি নাই খাইল বেহায়া বেফরদা যার কারণে এই বেফরদা বেহায়া বেটিন তোর ফেটো থাকি যেতা আওলা দেখো আমরা ফায়ার ও ওগুন আল্লাহর রাফর মান ওগুনতে আল্লাহর নবীর রক্ত মাখা দিনর মজলিস তৈয়া বাজারো হ্যাঁ আল্লাহর নবীর রক্ত মাখা দিনর মজলিস তৈয়া ইগুন বাজারো এগুন রাস্তার খান্দাত বইয়া মোবাইল চাইরা ইয়ার কি আড্ডা মাররা আল্লাহর নবীর রক্ত মাখা দিনের মজলিস তৈয়া তারা ক্রিকেট খেলাইতরা দিনই মজলিস তৈয়া তারা ফুটবল লইয়া ব্যস্ত মুলাদার ক্রিকেট খেলা নাইট ক্রিকেট কম্পিটিশন লগে আপনার নাহিদ আফরিদ ওরগা আফরিদ নাকি গুরগান ইনো আপনার অসংখ্য গণন আমরার যুবক সকল পয়সা দিয়া টিকিট কাটিয়া 100-150 টাকা 50 টাকা টিকিট কাটিয়া গিয়া ইনো মস্তানি আর লাস্টে মাইরো কররা হ্যাঁ আল্লাহর নবীর রক্ত মাখা দিনর মজলিস তারার জজবা নাই জুস নাই গুনার যত রাস্তা সকল আছে ইটার তারা আগে তখন নেকির কাম তারা না এর লাগি মার বাপ দায়ী খে দায়ী মার বাপ কিয়ামতের দিন কইবা ও আল্লাহ কইবা জাহান্নাম দাও বিলখানি বিলে তোমরা হতা করছো না হতা করছো হতা করছো না হতা করছো বিলে এটা তো আমরার মা বাপে আমরারে কইছুন না টেকা আনিয়া দেওয়া লাগে তারারে উত্তর দিছি জেলা চলছি চুল কাটিয়া আইছি হ্যাঁ তারা কইছুন না আমার ভুয়া বড় ভুয়া একদিন দেখলাম ওলা তোতা বেজুইতে নাই ওলা দেখি একদিন ওলাই যাম কইলাম হৌ দেখলে নি কুদাল ওরে তোর মাথা খাটিব না চুল খাটিব ওখানে জলদি গিয়া ফালিশ করিয়া আগিদা আর 1 মিনিটও উবাইতে পারছুন না গিয়া ওখানে ফালিশ করিয়া আইছুন সমান করিয়া কই দে হৌ দেখ কুদাল বাতানো ভাই হল বুজুর্গ হল বড় দুঃখ লাগে বড় আফসুস কলিঞ্জাত বড় দুঃখ আজ মুসলমান অকলর উপরে বিভিন্ন ধরনের নির্যাতন বিশেষ করিয়া আমার মুসলমান ভাই অকল বুজুর্গ হল গভর্নমেন্টর সুপ্রিম কোর্টে কিতা নির্দেশ দিছে আর সেই নির্দেশের গয়না লইয়া 40-50-60 বছর থাকি মানুষ মুসলমান যেটা জায়গার মাঝে বসবাস করিয়া আছেন দলান বিল্ডিং বানাইয়া আছেন মসজিদ মুদরসা হল বানাইয়া আছেন এই জায়গাগুলার মানুষরে উচ্ছেদ করা হইতে আছে কত ঠান্ডা গেল ও ঠান্ডার মাঝে এইটারে উচ্ছেদ করিয়া বয়স্ক বৃদ্ধ মানুষ কোটি কোটি হরুতা মরুতা স্কুল কলেজর হরুতা মরুতা পড়াশোনায় তার কিচ্ছুর কোনো ঠিক নাই খাবার কোনো ঠিক নাই ফুটার কোনো ঠিক নাই হ্যাঁ ইলা কষ্ট জীবজন্তু গরু ছাগল ইলা কষ্ট করে না ওলা মুসলমানে কষ্ট করতে আসেন আগন্তক দিন আল্লাহ করুক না নাউযুবিল্লাহ যেটা চক্রান্ত আর ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে রচনা করা হইতে আছে এগুলা সুপ্রিম কোর্টও কে ছুটিছে 51 না 71 হ্যাঁ খে বাঁচাইব আল্লাহ ছাড়া খেও বাঁচানেওয়ালা নাই ইটা চিন্তা আমরার খেওর নাই আমরার ভুয়াইনতে খালি আপনার খেলা দেখতা খেলা খেলাইতা হ্যাঁ আর টেকা নিয়া দিতা আর আমরাও আপনার জেলা মেলাও জেলা মনে কয়লা চলি যায় আর যদি মনে করো 51 রায় হয়ে যায় আল্লাহ মাফ করক আল্লাহ মাফ করক কত মানুষ যে বিপদী হইবা মাটির উপরে কোনো সত্য অধিকার থাকতো না 51 যারার নাম নাই মাটির উপরে কোনো অধিকার নাই 1 নম্বর 2 হইল সরকারি কোনো আপনার সরকারি কোনো একটা সহায় সহযোগিতা পাইবার না রেশন কার্ড থাকবো হ্যাঁ না আপনি হসপিটাল গিয়া আপনার ডাক্তারের দাবি দিয়া আপনি কইবাই বিলে আমার ওষুধ করো
কোনো সরকারি সহায় সহযোগিতা সম্পূর্ণ তাকে বিরত করে আপনার বিরত করিয়া নাগরিকত্বহীন শ্রমিক হিসাবে বসবাস করা লাগবো। যদি আপনার 51 হইয়া যায়, যারার 51 ডকুমেন্ট এবং রেকর্ড পাতি থাকত নাই, বহুত মানুষের নাই। সারার আছেনি একবারে আছেন সারার, বহুত মানুষের নাই। এখন ইটা চিন্তা কার আছে? যদি ইটা চিন্তা থাকতো মুসলমানের বুয়াইন, আজ মুসলমান যারা আমরা, অন্তত আমরার বুয়াইন ফুলিন গুতে গুন্তরে প্রত্যেকটা ফ্যামিলির মুরব্বী হলে একটা কন্ট্রোলিং আনি লাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়ার ইনা কোনো সমস্যা নাই, দুনিয়ার ইলা কোনো সমস্যা নাই। যে সমস্যার সমাধান রব্বুল আলামিনের গেছে নাই। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, এর লাগি আমি কইছি যে আমরা মুরব্বী অকল নিয়ন্ত্রণহীন মুরব্বী। আওলাদর উপরে আমরার নিয়ন্ত্রণ নাই, আওলাদর উপরে আমরার ক্ষমতা খাটাই না, আওলাদ রে সৎপথে পরিচালিত আমরা করি না। যার কারণে আসমান জমিনের পরিমাণ নেকি অকল লইয়া হাসরের মাঠ যাওয়ার পরে আল্লাহ কইবা তা নিতা নেকি আমি গ্রহণ করছি না। তান আওলাদর নাফরমানির কারণে, তান ফুলির বেহায়া ইয়ার, তান পরিবারের বেহায়া ইয়ার বেপরদাইর কারণে তা নিতা কোনো নাকি আমি গ্রহণ করছি না। এনে জাহান্নাম নিয়া ফালাও, নাউযুবিল্লাহ। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, মুরব্বী অকল, মা অকল, বইন অকলের লাগি হুঁশিয়ার। ইদা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। মৌত অপেক্ষা করার গর্দনার শাহরক থাকি আরো খান্দাত, গর্দনার শাহরক থাকি আরো খান্দাত আদ্রাইল রাত। মৌত অপেক্ষা মাত্র সময়র, খার খানো আপনার মৌতর সময় হইব। গাড়িত না, বাড়িত না, রাস্তাত না, আরো কোনো খানো কেউ জানি না, কিন্তু মৌত নিবার্য। খানো আইব কেউ কইতাম পারি না। এর বাদেও আমরা অত বেপরোয়া, এর বাদেও এত বেপরোয়া আমরা। ভাই অকল, বুজুর্গ অকল, কবরের রুজ 70 বার করে ডাকের আর কোরামি সাপ বিচ্চুর গোর। আমি কিলা মাকড়র গোর, আমি তোমার দোলানার বিল্ডিং দুলির সাত করনেওয়ালা গোর। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানা আন করিবিন ফিত্তুরাবি। ভাই অকল, বুজুর্গ অকল, ও দোলানার বিল্ডিং গো শান্তি আর আরামে ঘুমানেওয়ালা অকল হুঁশিয়ার। আন করিবি তুমি কবরের হাওয়ালা হইয়া যাইবাই, আন করিবি তুমি কবরের হাওয়ালা হইয়া যাইবাই। দুনিয়ার দোলানার বিল্ডিং, টেকার পয়সা, মারা যাবার লগে লগে বালা কাপড় চুপড় দা শরীরের খুলিয়া, গেঞ্জি খুলা না গেলে খাটিয়া গেঞ্জি খুলিয়া, মাটির মাঝে ছাটির উপরে বিছনা চাদরে কান্দি, মাটির মাঝে ছাটির উপরে বিছনা চাদরে কান্দি গুড়া হয়ে যাইব। ইটা মনে নাই, আমরা ইটার কথা খেয়াল করি না। দোলানার বিল্ডিং, টেকার পয়সা, 80-90 হাজার টাকা দামর, 50,000 টাকা দামর পালং তার জায়গার মাঝে রইব সমস্ত তার জায়গা। মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া একদিন যাইবে পাখি
উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া চুড়িয়া একদিন যাইবে পাখি উড়িয়া উড়িয়া। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বিল্ডিং দলান বানাইছে বেটায়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া দলান বানাইছে। গি ফাড়ি দিত নতুন ঘর রঙ্গুম করিয়া সুন্দর করিয়া, বড় বড় ভিআইপি মেহমান অকল দাওয়াত দিছে, বন্ধু বান্ধব, ধনী মানুষ। হ্যাঁ, ধনী মানুষ, সিন্নি হইলেও ধনী মানুষ, বিয়া বাড়ি তো ধনীর খদর। রাড়ি বেওয়া গরিব হামসায়ার ফকির মিসকিন যেতা ইটারে উঠানো ষাঠি বিছাইয়া, নাইলে নেড়ার গোল্লা দিয়া, নাইলে আরো খুন্তার মাঝে বোয়াইয়া, আর আলু দিয়ার হাড্ডি দিয়া যেটা রান্দা হয়েছে ওটা খাবাইয়া ইতার বিদায়। হ্যাঁ, ইয়াল্লা ও তো বেবিচারি, ও তো বেবিচারি। আর বাদে ভিআইপি দেখুন খাবাত বইলা, ইগুইন তোরে খালি ডালিয়া দিরা, ইটায় গরুয়ে দেলা খাইন, কুকুরে মেকুরে দেলা সানিয়া খাইন, হালাল খানি বালা পয়সার খাওয়া, ও তারে ছানিয়া মাড়িয়া খাইয়া আদা খাইলা আদা, বর্তনের দ্বারো এখন 1.5 দিনের সামান রইল। ও কিতা বিচারার ইনচাপ করলাই, ফকির মিসকিনি তারে খাবাইলাই আলু আর হাড্ডি, আর ইগুইনতরে খাবাইলাই যে গুইনতে গরু ছাগল লাখান, হাইওয়ান জানোয়ারের লাখান, ইটায় গরুয়ে কুকুরে সুন্দর করে মিলাইয়া ফুসিয়া চাচিয়া খাইতে পারেনি, মাতুন না কানে পারেনি। কিন্তু মুসলমানের বুয়াইন ওলা বড় মানসি না আরো আইতে আইতে আমি দেখি তো, আমিও তো বিভিন্ন জায়গাত লোকে খাই, আমি আমার জরুরত আন্দা বাবা দেখুন আমার খাইতাম পারমো দে, ঠিক আছে হিতায়, আর বাদেও তো না করলাম মিলে আর দিও না, কিন্তু তারা না করইন না। হ্যাঁ, না করইন না, বাদে দেখো 1.5 বর্তনের দ্বারো তৈয়া আর তো আর দইলার, তুমিও দে দিলাই গুনাগার, তুমি হইলাই হেন সানিয়া দেখান তৈল ইসরাফ, খাইতে পারত নাই যদি লস কেনে। এখন বাহাদুরি হয়ে গেছে, সারা খাইলিলে মানুষ কইবা হকির কোনোদিন খাইছে না, আল্লাহর নাফরমান। আল্লাহর নবিয়ে কইরা খাইতে খাইয়া বর্তন ওখান চাটিয়া ফুসিয়া সুন্দর করে খাইতে। হ্যাঁ, বর্তনের মাঝে মেইন খাবার যেটা ভিটামিন, বৈজ্ঞানিকে কর সায়েন্সে কর, যে কোনো খানার ভিটামিনটা বর্তন পাত্রত লাগি থাকে, আর ওগু আপনার ওলা চাটিয়া ফুসিয়া খাইলে ও ভিটামিন ওগু আপনার লাস্টে খাইলায়। আল্লাহর নবী খইরা চাটিয়া ফুসিয়া খাইলে আপনার ও বরকত খাইলায়, খানির বরকত।